আসসালামু আলাইকুম। রকিবুল 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিবি/জব অ্যাপ্লিকেশন। তো আমরা কীভাবে সিবির পুনরূপ হচ্ছে কারিকুলাম ভিটা বা জব অ্যাপ্লিকেশন লিখব, এটি মূলত কাদের জন্য? এই ভিডিওটি মূলত অনার্স দ্বিতীয় বর্ষ যারা কম্পালসরি ইংলিশ অনার্স দ্বিতীয় বর্ষ কম্পালসরি ইংলিশ যে সাবজেক্টটি আছে, এছাড়াও ডিগ্রি তৃতীয় বর্ষ যে ইংলিশ আছে, এছাড়া এসএসসি, এইচএসসি, জেএসসি, জেডিসি, পিএসসি অর্থাৎ যাদের জব অ্যাপ্লিকেশন আছে তাদের জন্যই মূলত এই ভিডিওটি। এছাড়া যারা লেখাপড়া শেষ করছেন তাদের জন্য এই ভিডিওটি। কীভাবে ইংলিশ দিতে জব অ্যাপ্লিকেশন লিখতে হয় তার একটি শুদ্ধ নিয়ম আমি আজকে আপনাদের দেখাবো। তো অবশ্যই চলেন আমরা এখন শুরু করি কীভাবে আমরা জব অ্যাপ্লিকেশন বা সিভি লিখব। তো এখানে প্রশ্ন আছে, কোশ্চেন, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ এ ব্যাংক ফর দ্য পোস্ট অফ অ্যান এডিটর অ্যালং উইথ ইয়োর রেজমি। এখানে বলছে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলেছে কার কাছে? ম্যানেজিং ডিরেক্টরের কাছে। কি? ব্যাংকের কাছে একটা ব্যাংকের পোস্টের জন্য একটি জব অ্যাপ্লিকেশন লিখতে বলেছে। তো অবশ্যই লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার এত। তো জব অ্যাপ্লিকেশন লেখার নিয়ম হচ্ছে, সাপোজ ধরেন এটি দুইটি পেজ, দুই ভাগে বিভক্ত পেজ দুইটি, এটি বাম পাশের পেজ, এটি হচ্ছে ডান পাশের পেজ। তো আমরা জব অ্যাপ্লিকেশন লেখার সময় অবশ্যই ডান পেজ থেকে শুরু করব এবং বাম পাশে গিয়ে শেষ করব। কারো যদি ডান পেজে শেষ হয়তো ভালো, যদি শেষ না হয় তো সমস্যা নেই, ডান পেজ থেকে শুরু করব এবং বাম পেজে শেষ করব। মনে সাপোজ ধরেন এখানে দুটো পেজ আছে, এখানে মাঝখানে একটা ডায়রি দেওয়া আছে, তো এইখানটি হবে বাম পেজ, এটি হবে ডান পেজ। তো আমি বলতেছি যাতে তোমরা যদি যে পেজটা একবারে খাতাতে বড়োভাবে বের করো বা, তো অবশ্যই দুটি পাতা যেন একসাথে দেখা যায়। এটি হচ্ছে জব অ্যাপ্লিকেশন লেখার নিয়ম। অবশ্যই পরের পাতায় লেখা যাবে না, এক পেজে হবে, সেই পেজটা হবে এই পেজ এবং এই পেজ, যে দুইটা পেজ আছে দুইটা পেজ মিলেই লিখতে হবে। তো আমরা লিখবো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার এত। তো অ্যান্সার 5 মে 2018 দিয়েছি আমি এখানে। তো এখানে আমি তারিখটি তোমরা যখন লিখবা সেই তারিখটা এখানে লিখবা যে 5 মে 2019। এখানে এমটা বড় হাতের হবে, অবশ্যই এখানে এমটা বড় হাতের হবে, আমার লিখতে একটু সমস্যা হয়েছে। তো 5 মে 2018 বা যে তারিখটা থাকবে সেই তারিখটা এখানে অবশ্যই এরকম করে একটা মে বা জানুয়ারি বা ফেব্রুয়ারি এটি লিখতে হবে, বা 5/2/2018 বা 2019 এরকম করে লিখলে হবে না। তো দ্য ম্যানেজিং ডিরেক্টর দিয়ে একটি কমা দিতে হবে। এইখানে যে প্রশ্নটি আছে, প্রশ্নে উল্লেখিত যার কাছে লিখতে বলবে, এখানে লিখতে বলেছে ম্যানেজিং ডিরেক্টর, এখানে লিখতে বলেছে ম্যানেজিং ডিরেক্টর বা ম্যানেজিং ডিরেক্টর। এখানে যার কাছে লিখতে বলবে এইখানেও তার কাছে লিখতে হবে দ্য ম্যানেজিং ডিরেক্টর। যদি এখানে লিখতে বলা হয়তো যে প্রিন্সিপাল বা কোন স্কুলের প্রিন্সিপাল, তো অবশ্যই এখানে লিখতে হয়তো দ্য প্রিন্সিপাল। এখন কার কাছে? একটা ব্যাংক, এখানে দিছে ব্যাংক, ব্যাংক। তো আমি ব্যাংকের নামটা দিছি এখানে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। যদি এখানে দেওয়া থাকতো স্কুলের কোনো প্রিন্সিপাল বা কোনো কিছু, বা যার কাছে ব্যাংক বা কোনো সংস্থা বা কোনো কোম্পানি, যদি কোম্পানি থাকতো অবশ্যই এখানে লিখতে হবে সেই কোম্পানিটার নাম। এখন একটি ঠিকানা দিতে হবে, এখানে অবশ্যই ঠিকানা, যদি প্রশ্নে উল্লেখিত ঠিকানা থাকে তো এখানে অবশ্যই সেই ঠিকানাটা দিতে হবে। আর যদি দেওয়া না থাকে তো এখানে লিখতে হবে এরকম করে 7 মতিঝিল ঢাকা বা যে কোনো 7 উত্তরা ঢাকা বা যে কোনো একটি ঠিকানা দিলেই হবে। তো নেক্সটে এখন দিতে হবে আমাদের সাবজেক্ট। তো আমি এখানে একটু ভুল করেছি, সাবজেক্টটি SUB না লিখে লিখতে হবে SUBJECT, ফুল সাবজেক্টের যে ফুল ফর্মটি সেই ফর্মটি এখানে লিখতে হবে। তো পেয়ার ফর দ্য পোস্ট অফ অ্যান এডিটর। তো এখানে এডিটরের পোস্ট চাইছে, তো এখানে লিখেছি এডিটর। যদি এখানে থাকতো টিচার তো লিখতে হতো টিচার। যদি লেখার যে বিষয়ে অর্থাৎ যে পোস্টটি থাকবে এখানে প্রশ্নের মধ্যে সেই পোস্টটি এখানে লিখতে হবে। তো এখন লিখব স্যার, ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য ডেইলি স্টার পাবলিক অন, যে তারিখে পাবলিক হবে তো অবশ্যই এখানে যারা পরীক্ষার্থী তাদেরকে আমি বলবো, উপদেশ দিব, এটি পরীক্ষা যেদিন হবে, সাপোজ ধরো পরীক্ষা তোমাদের 1 তারিখ, তো লিখবা 2 দিন আগে, পরীক্ষার 2 দিন আগে তারিখ দিবা। এইখানে যে তারিখটা লিখবা
এইখানে যে তারিখটা লিখবা এর 2 দিন আগের তারিখ এখানে দিবা। আমি আবারও বলতেছি, তোমরা যে উপরে যে ডেটটা লিখবা, এইখানে যে ডেটটা লিখবা, এই ডেটটা, এই নিচের ডেটটা 2 দিন আগে দিবা, 2 থেকে 3 দিন আগে দিবা। তো ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য ডেইলি স্টার পাবলিক অন 1 মে 2018 ফর দ্য পোস্ট অফ অ্যান এডিটর, যে পোস্টটি দেওয়া থাকবে সেই পোস্টটির নাম এখানে লিখতে হবে। তো এখানে দিয়েছি অ্যান এডিটর ইন ইউর ব্যাঙ্ক, কি ব্যাংকের ক্ষেত্রে যেখানে লিখতে বলবে সেখানে এই বিষয়টি এখানে লিখতে হবে। যদি বলতে স্কুল তো লিখতে হতো স্কুল। I went to offer myself as a candidate for the same. My particulars are submitted below for your kind consideration. So may I therefore pray and hope that you would be kind enough to give me chance to face the interview to prove my competence. It is a competence for the post. Your faithfully রকিবুল ইসলাম, যে নামটি দেওয়া থাকবে সেই নামটি দিতে হবে। তো অবশ্যই আমি এটা একটু বাংলা দিয়ে বলি। In response to your advertisement, the Daily Star public on 1 May 2018 for the post of an editor. তো বলছি এখানে বাংলাটি হচ্ছে যে গত 1 মে আপনাদের যে ডেইলি স্টারে যে পত্রিকাটি প্রকাশ করেছেন যে কি পোস্ট সম্পর্কে, একটা এডিটর পোস্ট সম্পর্কে ইন ইউর ব্যাংক। আমি ডেইলি স্টারের মারফতে জানতে পারলাম ডেইলি স্টার অর্থাৎ 2018 সালের 1 মে যে ডেইলি স্টারের যে পত্রিকাটি প্রকাশিত হয়েছে সেই পত্রিকা মারফত জানতে পারলাম আপনাদের এডিটরের পদ হিসাবে আপনার ব্যাংকে এডিটরের পদে নিয়োগ দেওয়া হবে। I went to offer myself as a candidate for the same. আমি চাই to offer myself as a candidate for the same. আমি এই অফারটা নিতে চাই, অর্থাৎ আমি এই চাকরিটি করতে আগ্রহী। মাই পার্টিকুলার্স, আমার পার্টিকুলার্স আর সাবমিটেড বিলো ফর ইউর কাইন্ড কনসিডারেশন। তো আমার যে পার্টিকুলার, আমার যে জীবন বৃত্তান্ত সেটি আমি নিচে দিলাম বা বিস্তারিত দিলাম, নিচে অবতরণ করলাম। তো মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গিভ মি দ্য চান্স। তো অবশ্যই যথাবিনীত আমাকে কি করবেন, আমাকে এই ইন্টারভিউ মুখোমুখি, অর্থাৎ যে ইন্টারভিউ আছে সেই ইন্টারভিউতে ডাকবেন অ্যান্ড কনফিডেন্স ফর দ্য পোস্ট, এবং আমাকে এই পোস্টটার জন্য প্রতিযোগিতা করার সুযোগ দিবেন। ইউর ফেথফুলি ওয়াইনা দিয়ে এখানে দিতেছি রকিবুল ইসলাম। এখন এখানে যা দিতে হবে রেশমি অফ রকিবুল ইসলাম, এখানে যে নামটি দেওয়া থাকবে অবশ্যই এখানে সেই নামটি দিতে হবে। এখন এখানে দিতে হবে নাম, তারপরে ফাদার নাম, তারপরে মাদার নাম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় লেখার সময় এখানে নাম দেওয়ার পর এখানে একটু ফাঁকা দিবা। অবশ্যই এই নামটি যেন এই যে দুই ফোঁটা যে আমি ইউজ করেছি এই ফোঁটাটা যেন এক লাইন এরকমভাবে সোজা হয়। তো তোমরা আগে নাম লেখার পর এইভাবে দূরত্বে একটু দিবা, তারপর ফাদার নেম যতটা জায়গা লাগে এরকম করি লাইন করি একসাথে যেন হয় সেটি একটু লক্ষ্য করবা। তো নামটা রকিবুল ইসলাম। ফাদার্স নেমস অবশ্যই হবে ফাদার্স নেম রশিদুল ইসলাম, মাদার্স নেম লাইলি বেগম। তোমরা অবশ্যই এখানে এক্স দিতে পারো, এখানে ওয়াই, এখানে জেড দিতে পারো। তো প্রেজেন্ট অ্যাড্রেস কি দিবা 3/2 লালবাগ রংপুর। তোমরা অবশ্যই এটা কী করবা, প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে দিবা 2/5 বা 7/5 ঢাকা মধ্যশিল বা যে কোনো এইরকমভাবে একটি ছোটো অ্যাড্রেস দিবা। যদি তোমরা ফুল অ্যাড্রেসটি দিতে যাও তো তোমাদের পরীক্ষার হলে অনেক সময় লাগবে, তোমরা ভালোভাবে পরীক্ষার খাতা সব অ্যান্সার করতে পারবে না। অবশ্যই ছোটো প্রেজেন্ট অ্যাড্রেসটি অবশ্যই এরকমভাবে ছোটো দিবা। তো পার্মানেন্ট অ্যাড্রেস সালাটি ডিমলা নীলফামারী। তো অবশ্যই তোমরা এখানে ছোটোভাবে দিবা বা দিতে পারো যে 7 মতিঝিল ঢাকা বা যে কোনো একটা দিতে পারো। তো এখানে মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বারের ক্ষেত্রে তোমরা কোনো নাম্বার দিবা না, এটা যদিও আমার নাম্বার। তো এখানে অবশ্যই একটি মোবাইল নাম্বার দিতে হবে। তো মোবাইল নাম্বারের ক্ষেত্রে এটি অবশ্য আমার ফোন নাম্বার 017, এটি হচ্ছে আমার ফোন নাম্বার। তো এখানে মোবাইল নাম্বারের ক্ষেত্রে এরকম ফোন নাম্বার ইউজ করা যাবে না। তোমরা এক কাজ করবা 1 2 3 4 5 6 7 8 9 10 এরকমভাবে 10-11টি নাম্বার দিবা। অবশ্যই কোনো পার্টিকুলার নাম্বার দিবা না, কারণ এখানে যদি তোমরা নিজের নাম্বার দাও বা কারো নাম্বার দাও সেক্ষেত্রে তোমাদের সমস্যা হতে পারে। তো সেই বার্থডেটা এখানে দিতে হবে। ম্যারিডিয়াল স্টেট আনম্যারিড, রিলিজিয়ন ইসলাম, ন্যাশনালিটি বাংলাদেশি বাই বার্থস, এডুকেশন
কোয়ালিফিকেশন, অবশ্যই এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, শিক্ষাগত যোগ্যতা। এখানে নেম অফ ডিগ্রি দিতে হবে বোর্ড অবলিক ইউনিভার্সিটি। এখানে রেজাল্ট, জিপিএ আর ইয়ার্স অফ পাস অবশ্যই এখানে একটি বক্স আকারে দিতে হবে। তোমাদের অবশ্যই একটি বক্স আকারে দিতে হবে, বক্স আকারে দেওয়াটাই অনেক বেস্ট। তো এখানে দিতে হবে এমএ নেম অফ ডিগ্রি, তো অবশ্যই তোমাদের উপরের ক্লাসটি দিতে হবে। এটা অবশ্যই একটি কাল্পনিক, এটা আমার না, এটা একটি কাল্পনিক। এই পুরাটি একটু যে তথ্যগুলো এখানে দেওয়া আছে এই তথ্যগুলো আমার না, এগুলো সম্পূর্ণ কাল্পনিক। তো বিএ কারমাইকেল কলেজ রংপুর, রেজাল্ট 4.50, পাস অফ ইয়ার 2018। এইচএসসি ঢাকা বোর্ড বা যে কোনো একটা বোর্ডের নাম দিবা, 4.40 এত। এসএসসি ঢাকা বোর্ড 5.2013 সালে পাস, অবশ্যই সালগুলো একটু মিল রাখবা। 2 বছর পর এটার থেকে 2 বছর পর পাস দিতে পারো বা 3 বছর পর দিতে পারো, এখানে অবশ্যই 4 বছর দিতে হবে। তো এক্সপিরিয়েন্স কি, মানে অভিজ্ঞতাটা কি? এক্সপিরিয়েন্স, আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এডিটর সিন্স এত ইন এ রিপোর্টেড ব্যাংক। তো অবশ্যই যদি এখানে স্কুলের টিচারে আবেদন করো তো এক্সপিরিয়েন্স দিবা যে আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ টিচার সিন্স এত ইন স্কুলের নামটা এখানে দিতে হবে। তো একটা দিতে হবে রেফারেন্স, তো রেফারেন্সটা দিচ্ছি কি MR মিস্টার রকিবুল হাসান, প্রফেসর অফ পলিটিক্যাল সায়েন্স কারমাইকেল কলেজ। যদি এটি কাল্পনিক, অবশ্যই একটি রেফারেন্স দিতে হবে, এইরকমভাবে একটি রেফারেন্স দিতে হবে, একটি প্রফেসরের রেফারেন্স এরকম করে লিখতে হবে। তো এটি কিন্তু না, এটি আমার স্পন্সর্ড বাই রকিবুল ইসলাম রাকিব, কারমাইকেল কলেজ রংপুর, এটি আমার ঠিকানা। তো তোমরা যদি এটি একটু ভালোভাবে দেখো, আমি তোমাদের বুঝিয়ে দিতেছি আবার। সিভি রাইটিংয়ের ক্ষেত্রে নিয়মটা অবশ্যই তোমাদের ফলো করতে হবে। অবশ্যই এরকমভাবে তারিখ দিতে হবে, তোমাদের সুন্দরভাবে লিখতে হবে, কোনো কাটাকাটি করা যাবে না, এখানে পোস্টের নাম দিতে হবে। তারপর এরকমভাবে লিখতে হবে, এরকমভাবে আমি এটা অনেক শর্ট, অর্থাৎ যে স্ট্যান্ডার্ড ভাষায় খুব সহজভাবে লিখেছি। তো এখানে লিখতে হবে, এখানে অবশ্যই 2 পাতা, এখানে মনে করে 1 পাতা, এই বাম পাশে শুরু করবে এবং ডান পাশে শেষ করবে। এখানে রেশমি অফ রকিবুল ইসলাম বা ওয়াই থাকলে ওয়াই, এখানে নাম দিতে হবে, ফাদার নেম, এইভাবে ক্লোন 1 সোজাভাবে নিয়ে লিখতে হবে। এখানে ফোন নাম্বার দেওয়া যাবে না, বার্থ দিতে হবে এবং এখানে শেষে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে। এইভাবে একটি কি দিতে হবে, রেফারেন্স দিতে হবে, রেফারেন্স থেকে শেষ। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করেন এবং ভিডিওটি নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে সেই সাবস্ক্রাইব বাটনে ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।